আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা কথা বলবো রমজানের আগে নির্বাচন, জাতীয় নির্বাচন। তো বাংলাদেশের রাজনীতিতে মহাজন ইউনূস একটি নতুন মোড় দিয়েছিল, যার নাম হচ্ছে 2026-এর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার কথা মতে এই অবৈধ নির্বাচন কমিশনারও গত 28 আগস্ট 2025 তারিখে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এখন প্রশ্ন হলো, এই সময়ে নির্বাচন কিভাবে হবে? সত্যি কি জাতীয় নির্বাচন রমজানের কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া কি সম্ভব না? সবাই অনেক খুশি হয়ে গেছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে রমজানের কিছুদিন আগে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এই সরকার কিভাবে বলে জাতীয় নির্বাচন রমজানের কিছুদিন আগে দিবে? এই সরকার কি প্রস্তুত আছে? পরিবেশ পরিস্থিতি কি বলে? নির্বাচনের পক্ষে আছে? আমার তো মনে হয় না কোনো কিছু জাতীয় নির্বাচনের অনুকূলে আছে। এই সরকার সবচেয়ে বড় একটি সংকট তৈরি করে রেখেছে, যা হলো বাংলাদেশের রাজনৈতিক সংকট। রমজানের আগে খুবই সময় সীমিত থাকে। এই সময়ে রাজনৈতিক দলগুলোর পক্ষে সঠিক প্রার্থী নির্বাচন, প্রচারণা চালানো এবং জনগণের কাছে যাওয়ার সুযোগ কমে যাবে। ফলে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি নাও হতে পারে। কিন্তু এই সরকার কিভাবে বলতেছে নির্বাচন দিবে রমজানের কিছুদিন আগে? ধর্মীয় সংবেদনশীলতা আছে এখানে। এই সরকার কে চালায় তা জনগণ জানে না। কোনো সভ্য জাতি রমজানের কিছুদিন আগে কিভাবে বাংলাদেশের একটি জাতীয় নির্বাচনের কথা বলতে পারে? সেটা আমার প্রশ্ন আপনাদের কাছে। রমজান শুধু রোজা রাখার মাস না, এটা আত্মবিশ্বাস আর আত্মনিয়ন্ত্রণের সময়। এই পবিত্র মাসে সময়ের আগে রাজনৈতিক উত্তেজনা তৈরি হলে ধর্মীয় পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, সমাজে বিভাজন বাড়তে পারে, এমনকি সহিংসতাও হতে পারে। এই সরকার কি এই সমস্যাগুলো নেওয়ার জন্য দায়বদ্ধ আছেন? কিছু কিছু বিরোধী দলের সংখ্যা হলো, বিরোধী দলগুলো ইতিমধ্যে বলেছে রমজানের আগে নির্বাচন আয়োজন মানে এক ধরনের কৌশলী চাপ প্রয়োগ করা তাদের উপর। এতে অংশগ্রহণকারীদের সময় সংকুচিত হবে এবং সরকারপন্থীদের জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করবে। জনগণ সঠিক অংশগ্রহণ ঠেকাতে এবং একটি অস্বাভাবিক নির্বাচনের আয়োজনের উদ্দেশ্যে রমজানের আগে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে এই অবৈধ নির্বাচনের সরকার। এই অবৈধ সরকার এবং অবৈধ নির্বাচন কমিশনার জনগণকে ভোটের মাঠ থেকে দূরে রাখার জন্য এই কূটকৌশল তৈরি করছে। ভোটের অংশগ্রহণ ও লজিস্টিক্সের সমস্যা হতে পারে। যেমন ফেব্রুয়ারিতে অনেক অঞ্চলে শীত থাকে। বয়স্ক ও দূরের ভোটারদের জন্য ভোট কেন্দ্রে যাওয়া কষ্টকর হতে পারে এবং শারীরিকভাবে অক্ষম যারা, তারাও ভোট কেন্দ্রে নাও যেতে পারে। এর ফলে ভোটার উপস্থিতি কমে যাওয়ার শঙ্কা আছে। তো এতে করে কিভাবে অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন হবে সেটা আপনারা চিন্তা করেন। রমজানের আগে নির্বাচন, এই সিদ্ধান্ত সময়মতো কার্যকর হলেও এর পিছনে সামাজিক
রাজনৈতিক এবং ধর্মীয় বাস্তবতা অনেক বেশি জটিল। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন হলো সব রাজনৈতিক পক্ষের মধ্যে সমঝোতা ও স্বচ্ছতা নিশ্চিত করা। আপনারা কি মনে করেন রমজানের আগে নির্বাচন হওয়া উচিত নাকি রমজানের পরে নির্বাচন হলে ভালো হয়, তা কমেন্টে জানান। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আজকের জন্য এতটুকু। আসসালামু আলাইকুম।